আমার বাবা মা আমার বড় বোনের মৃত্যুর পর আমাকে আমার দুলা ভাইয়ের সাথেই বিয়ে দেয়। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে যখনই আমি আমার মৃত বোনের রুমে যেতাম তখনই আমি আপুর গলার আওয়াজ শুনতে পেতাম। আমার মৃত বোনের গলার আওয়াজ যখনই শুনতে পেতাম তখনই আমি ভয় পেয়ে যেতাম। এদিকে আমার দুলা ভাই আমার বড় বোনের ছবিটা নিয়ে একটা রুমে দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কি যেন করতে। একদিন আমি এটা রহস্য জানতে ওই রুমের ভিতর লুকিয়ে রইলাম। এরপর আমি যেটা দেখলাম এটা দেখে আমার অন্তরাত্মা কেঁপে উঠলো। আজ আমার বিয়ে, লাল বেনারসিতে আমাকে নাকি খুব সুন্দর লাগছে। সব মেয়েদের মতো আমারও একটা স্বপ্ন ছিল, আমার বিয়ে হবে, আমি সাজুগুজু করব। কিন্তু আমার সেই স্বপ্ন একদমই পূরণ হলো না, কারণ আমার দুলা ভাইয়ের সাথে আমার বিয়ে হচ্ছিল। তিনি খুব সুন্দর আর সুদর্শন পুরুষ ছিলেন। কিন্তু যাই হোক, আমি তো তাকে আমার দুলা ভাইয়ের নজরেই দেখেছি। আমার বোনের মৃত্যুর পর আমার বোনের শাশুড়ি দুলা ভাইয়ের সাথে বিয়ের জন্য আমার বাড়িতে প্রস্তাব নিয়ে আসে, আর আমার মা সেই প্রস্তাবে রাজি হয়ে যায় আমাকে কিছু না জানি। কথাটা শোনা মাত্রই আমি অনেক রেগে যাই। আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দিই। কিন্তু একদিন আমার মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, শোন মা, সুমন অনেক কম বয়সী একটা ছেলে, সেও তোকে অনেক ভালোবাসবে। সে তো তোর বোনের সাথে মাত্র 2 বছরের সংসার করেছে, আর সবচেয়ে বড় কথা হলো সে অনেক ভালো, লোভী ছেলে নয়। অনেক চিন্তা ভাবনা করার পর সিদ্ধান্ত নিলাম যে বয়স্কদের বুদ্ধিতে কাজ করাই মনে হয় ভালো হবে। আরেকটা কথা, আমার বোন বিয়ের পর সবসময় সেজে গুজে থাকতো, হাসি খুশি থাকতো। এটা দেখে আমার তখন মনে হলো হয়তো বা আমার দুলা ভাই আমাকেও এরকম হাসি খুশি রাখবে। এরপর আমাদের বিয়েটা হয়ে গেল, আমিও শ্বশুর বাড়ি চলে গেলাম। আমার স্বামীর রুমে ঢুকেই দেখলাম দেয়ালে আপুর ছবি টানানো আছে। ছবিটার কাছে গিয়ে বললাম, আমার প্রিয় আপু, আমি তোমাকে অনেক মিস করি। এই বলে আমি সাজানো বিছানায় বসে পড়লাম। এদিকে আমার দুলা ভাই সুমন ঘরে ঢুকলো, ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এরপর আমার বিছানা পাশে এসে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যেভাবে এসেছিল সেভাবেই আবার ফিরে গেল। সে যাওয়ার সময় যখন দরজাটা বন্ধ করে দিয়ে গেল তখন আমার ঘুমটাটা তুলে তাকিয়ে দেখলাম দেয়ালে আমার আপুর ছবিটা আর টানানো নেই। তখন একা একা বসে বসে ভাবলাম কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। এরপর ভাবলাম সুমন হয়তো বা আপুর মৃত্যুর 1 বছর পরও আপুকে ভুলতে পারেনি, আপুকে তো সে খুব ভালোবাসতো। এরপর চিন্তা করলাম যে তার কাছে গিয়ে তাকে একটু সান্ত্বনা দিই। এরপর যখনই তার পিছন পিছন গেলাম, গিয়ে দেখি সে যে রুমে ঢুকেছে সেই রুমে দরজা বন্ধ করে দিয়েছে। মনে মনে ভাবলাম যে আসলে একটা লোক একটা ছবি নিয়ে রুমের ভিতর বসে বসে কি করতেছে। পরে মনে মনে ভাবলাম সারাদিন তো অনেক ধকল গেছে, একটা কাজ করি, ঘুমিয়ে পড়ি। এজন্য আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি সুমন আমার পাশে বিছানায় বসে আছে। আমার শাশুড়ি তাকে নাস্তা করতে বলতেছে। আমাকে ঘুম থেকে উঠা দেখা মাত্র সুমন আমাকে বলতেছে, নতুন জীবনে নতুন সংসারে তোমাকে স্বাগতম। আর এদিকে দেয়ালে লাগানো আপুর ছবিটা দেখি ঠিকঠাক জায়গায় আবার চলে আসছে। ছবিটার দিকে তাকাতেই মনে হচ্ছিল আপু আমাকে কিছু বলতে চাইছে। এদিকে সকালে সুমনে কিছু বন্ধু বান্ধব এসেছিল, সে তাদের সাথে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে। সারাদিন আমি অনেক কিছু ভেবেছি, হয়তোবা আজকে আমরা খুব সুন্দর সময় কাটাতে পারবো। এরপর রাত হয়ে গেল, আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু আজ রাতেও আমি অবাক হয়ে গেলাম, কারণ সে গত রাতের মতো আজকেও আমার রুমে এসে আপু ছবিটা নিয়ে চলে গেল। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম তার চলে যাওয়ার দিকে। আমিও উঠে তার পেছনে পিছনে চলে গেলাম। গিয়ে দেখি সে আবার দরজা বন্ধ। কিন্তু সুমনের কিছু কথা আমার কানে আসতেছিল। আমি দরজায় কান লাগিয়ে শুনতে চাইলাম, কিন্তু একটা কথাও স্পষ্ট ভাবে শুনতে পেলাম না। এদিকে আমার শাশুড়ি দেখে আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমাকে বলতেছে কি হয়েছে এখানে। আমি তাকে কিভাবে বলি যে 2 দিন থেকে আমি আমার বরের পিছনে পিছনে ঘুরছি, কিন্তু সে আমাকে পাত্তাই দিচ্ছে না। এরপর আমি হতাশ হয়ে রুমে এসে বসে আপু আর